ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন বাইরে যেতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করলেই মানে তাদের মাথা নত হয়ে আসত। তারা তারা আনন্দে তাদের অভ্যর্থ ঢাকা ইউনিভার্সিটির ছাত্র বা শিক্ষক যাচ্ছে। আমাদের সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলনের সংগ্রামে, রাজনৈতিক উত্থানে পতনে এবং নেতৃত্ব তৈরির ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের অসামান্য অবদান আছে। এখানকার এই সবুজ মাটি, এখানকার এই নীল আকাশ, এখানকার এই আকাশ বাতাস, এটা যেন সগর্বে দাঁড়িয়েছিল যে আমরা এই শ্রেষ্ঠত্ব অর্জন করবো এই পৃথিবীকে। তো আজকে একটা সময় দেখলাম, একটা গভীর অন্ধকার যুগ নেমে এলো এবং সেই অন্ধকারাচ্ছন্ন সময় মানে এই শিক্ষকদেরও সম্মান নেই, ছাত্ররাও পড়াশুনো করে না, ফলে বই পুস্তকের পরিবর্তে নানান ধরনের মানে অব্যবস্থা হলো। সাক্ষী আপনারা, সাক্ষী এই জায়গায় বসে আছেন যে সমস্ত নাম করা শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আছেন, আপনারা আছেন, আপনারাই এর মানে সাক্ষী, আমরাও সাক্ষী। কারণ এই ঘটনাগুলো ঘটেছে, আমরা দেখেছি যে আমাদের সংবিধানে আর্টিকেল 1-এ বলা আছে যে বাংলাদেশ ইজ এ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট sovereign republic to be known as People's Republic of Bangladesh, জনগণের রিপাবলিক। এখন এই যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের, এটা একটা সভরেন রিপাবলিক, অর্থাৎ সার্বভৌম প্রজাতন্ত্র। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে দেশের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের মানে জাতিসত্তা, এই সার্বভৌমত্ব থাকে কোথায়? সার্বভৌমত্ব থাকে আর্টিকেল 1-এর যে সার্বভৌম প্রজাতন্ত্রের কথা বলা হচ্ছে, এবং পিপলস রিপাবলিকে সার্বভৌমত্ব থাকে জনগণের হাতে। আর্টিকেল 7-এ বলা হচ্ছে সংবিধানে যে অল পাওয়ার অফ দ্য স্টেট ভেস্টেড টু দ্য পিপল। অল পাওয়ার মানে সোভরেন পাওয়ার অফ দ্য স্টেট ভেস্টেড টু দ্য পিপল। জনগণের কাছে সার্বভৌমত্ব মানে ইয়ে থাকে, দেশের সার্বভৌমত্ব দেশের পিপলস রিপাবলিকে জনগণের হাতে থাকে। জনগণ একে প্রয়োগ করে একমাত্র ভোটের মাধ্যমে। কিন্তু 18-20 বছর দেখলাম সেই অন্ধকার যুগে সেখানে আপনার মানে ভোট হয়, পার্লামেন্টে ভোট হয়, পরিকল্পিত ভোট, রাতের বেলা ভোট হয়ে গেছে। সেই 2008 সাল থেকে সেখানে আপনার পরিকল্পিতভাবে মানে ভোট মানে করা হয়েছে। 2014 ভোট হয়নি, 24-এ ভোট হয়নি, তাহলে ভোট হলো না। উপজেলায় হয় নাই, ইউনিয়ন পরিষদ হয় নাই, লোকাল গভর্নমেন্টে, পার্লামেন্টে। তাহলে জনগণ যদি ভোট দিতে না পারে, জনগণ যদি তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে না পারে, জনগণের সার্বভৌমত্ব প্রয়োগ করতে ভোটের মাধ্যমে, একমাত্র ভোটের মাধ্যমে।